যেমন আপনি কেউ যদি মাজারে যায়, মাজারে গিয়ে সাজদা করা চলবে ভাই? চলবে। সাজদা করবে একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করা চলে না। আপনি থানেও করতে পারবেন না, আপনি মাজারেও করতে পারবেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মানুষ শুনো, আমি যদি পৃথিবীর কাউকে কোন মানুষের জন্য সাজদা করাকে বৈধ করতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদেরকেও স্বামীকে সাজদা করার পারমিশন দেন নি। তাহলে বোঝা গেল পৃথিবীর কোন মানুষ সাজদার যোগ্য নয়। সাহাবায়ে কেরামের যুগে, নবীজির যুগে অনেকগুলো সাহাবায়ে কেরাম এসে নবীকে বলছেন, হুজুর আমরা আপনাকে সাজদা করব, আমরা আপনাকে সাজদা করতে চাই। রাসূলুল্লাহ বলছেন, লা তাফআলু, তোমরা এই কাজ কোনোদিন করবে না, অর্থাৎ আমাকে সাজদা করবে না। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হয়েছে, যত মানুষের আগমন হবে, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমার নবী, আপনার নবী। আমার নবী আপনার নবী নিজের জন্য সাজদাকে জায়েজ করেন। এই নবীজি নিজের জন্য সাজদাকে জায়েজ করেননি। যদি নবীর জন্য সাজদা না জায়েজ হয়, তাহলে কোন পীরের জন্য সাজদা জায়েজ হবে ভাই? বাপ মায়ের জন্য সাজদা জায়েজ হবে? স্বামীর জন্য সাজদা জায়েজ হবে? না কোন মাজারের জন্য সাজদা জায়েজ হবে? তো সাজদা যদি আপনি মাজারে গিয়ে করেন, এটা হলো বিদআতে কাবিহা, এটা হলো হারাম বিদআত, যেটা কোরআন হাদিসের খেলাফ প্রচলিত হয়েছে। কথা বোঝা গেল? আমাদের সমাজে যারা মাজারে যায়, এরা তো অধিকাংশ ঠিকই করে, কিন্তু অনেকগুলো মানুষ ভুলও করে না। মাজারে গিয়ে আপনারা কেউ পাক লাগিয়ে দেয়, মাজারে পাক লাগিয়ে দিচ্ছে। এই যে আপনার জন্য কি বলছে, কথা বলে জান্নাতি গেট, কথা বলে এই ফালাক খানকাতে পাক লাগাতে হবে, জান্নাতের গেটে পাক লাগাতে হবে, 7 পাক লাগালে জান্নাত চলে যাবেন। এইরকম বহু কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, কিন্তু এই কথা বিশ্বাস করা যাবে না, এইগুলো প্রথা রাখা যাবে না। জিয়ারত করতে পারেন, মাজার জিয়ারত করবেন, আপনার নেকি হবে। যদি খানকাও যান, ওখানে যদি আপনি বুজুর্গের নিদর্শন মনে করে জিয়ারত করেন, আপনার নেকি হবে। সাফা পাহাড়ে গেলে নেকি হয়, মারওয়া পাহাড়ে গেলে নেকি হয়, উহুদ পাহাড়ে সোহদায়ে উহুদের কাছে গেলে আপনাদের নেকি পাবেন। যদি আপনি ওই জান্নাতুল বাকিতে যান, নেকি পাবেন। জান্নাতুল মুআল্লাতে গেলে নেকি পাবেন। এক কোথায় যেখানে বুজুর্গানের দিনের আসার রয়েছে, সেখানে দর্শনের জন্য যেতে পারেন, তবে সেখানে গিয়ে কোনো হারাম কাজ, কোনো বিদআত কাজ, কোনো কুসংস্কার আপনি রাখতে পারবেন না। তদরূপ ভাই, বিদআতে কাবিহা, খারাপ বিদআতের আরেকটা উদাহরণ দিই। আমরা মাজারে যাই, মাজারে যাওয়ার সময় অনেকগুলো মানুষ আছে, মানুষ ইনকাম করছে দিনে 500 টাকা, কেউ 400 টাকা, কেউ 300 টাকা, বেশি ইনকাম করতে পারে না। মনে করলো টোটো নিলে হয়তো ইনকামটা বেশি হবে, কিন্তু গ্রামে এত টোটো হয়ে গেছে, আপনার টোটোতে কেউ চাপেই না। দিনে 500 টাকা ইনকাম করা টেনে হয়ে যায়, টেনে 500 টাকা হচ্ছে। এবার করছে কি, লোকটা বলছে এইরকম 500 করে হলে তো কোনোদিন বড় লোকই হতে পারবো না, ধনী হতে পারবো না, আমার বাড়িতে কোনোদিন ফ্রিজই আসবে না, বাড়ি কোনোদিন বিল্ডিং হবে না, তো কি করব, 500 টাকার মধ্যে 300 টাকা বাড়ি নিয়ে যাবো আর 200 টাকা লটারি কাটবো। লটারি তো আপনারা বুঝেন না, আপনারা তো মনে হয় পাক সাপ মানুষ, একদম এখনই মনে হয় হজ করে ফিরে আসলে এরকম লাগছে আপনাদের। হ্যাঁ বুঝেন? আচ্ছা ঠিক আছে, কাটি না। এই এলাকাতে আছে নাকি রোড সাইডে লটারি আছে? মুসলমান আপনাকে বলতে চাই, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো অনেকগুলো মানুষ আমাদের এলাকায় কিন্তু খুব জোরদার আছে। হ্যাঁ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর খুব জোরদার আছে, কারণ মালদা থেকে উত্তর দিনাজপুরের মানুষ বেশি কুড়িয়া বুঝেন আপনার? কুড়িয়া, হ্যাঁ, কুড়িয়া মানুষ এগুলো কাজ বেশি করে। আর মালদা আর মুর্শিদাবাদের মানুষ মেহনত বেশি হয়। বাড়িতে জমি জায়গা সব আছে, সবকিছু আছে, কিন্তু যদি ফাঁকা থাকে, দেখবেন ফাঁকা থাকে কোন একটা ব্যবসায় ধরে গেছে, কোন বিজনেস করবে। না হলে দেখবেন আপনার যেন ওই মালদাতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ধান কাটতে চলে গেছে, অথচ ধনী ব্যক্তি ধান কাটতে চলে গেছে। এখানে বসে না থেকে ধান কেটে আসবো, আপনার 10-15 মণ ধান পেয়ে যাবো, আমাদের ভাতের চালটা হয়ে যাবে। এইদিকে মানুষ কুড়িয়া নয়,
এই জন্য বেশি বেশি মাদ্রাসা আপনি মালদাতেই পাবেন, বেশি বেশি মসজিদ আপনি মালদাতেই পাবেন, বেশি বেশি মৌলভী মালদাতেই পাবেন, বেশি বেশি বড় বড় মাদ্রাসা মালদাতেই আছে, আছে না নাই? কারণ কুড়িয়া মানুষ বেশি কাজ করতে পারে না, যারা কুড়িয়া কম, তো মালদাতে নাই ওইদিকে আছে। শুনুন হে মুসলমান, আপনাকে বলতে চাই, একজন মানুষ বহুদিন ধরে লটারি কাটছে, কিন্তু লটারি তার লাগছে না, লটারি তার লাগছে না, তো বলছে যে একটা কাজ করি, পান্ডুয়া চলে যাবো, পীরে না পীর চলে যাবো, পান্ডুয়া মাজারে গিয়ে দোয়া করে আসবো, তাহলে লটারি লাগবে। আর ওখানে গিয়ে আমি পান্ডুয়া মাজারে যে পাশে যে সুতাগুলো আছে, ওই সুতাগুলো খুলে যদি হাতে বাঁধতে পারি, আর সেই হাতে যদি লটারি কাটতে পারি, তাহলে লটারির ফট করে লেগে যাবে। এই রকম ধারণা আছে কিছু মানুষ। শুনুন, মাজারে যাবেন, যান, নো প্রবলেম, ইউ ক্যান ভিজিট দিস গ্রেভ। আপনি এই মাজারটা আপনি ভিজিট করতে পারেন, আপনি মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু আপনি হাতে সুতা বাঁধতে পারবেন না। মাজারের সুতা হাতে বাঁধা যাবে না, মাজারের জালির সুতা হাতে বাঁধা যাবে না, মাজারের বাজারের সুতা হাতে বাঁধা চলবে না। তদুর আপনি কোন সুতা করে করে মাজারের জালিতে বাঁধতে পারবেন না, মাজারের গাছে বাঁধতে পারবেন না, মাজারের ডালের বাঁধতে পারবেন না, মাজারের দিওয়ালে বাঁধতে পারবেন না, মাজারের খুঁটিতে বাঁধতে পারবেন না। এই কাজে আবার সুতা বাঁধা, খুঁটি এবং গাছে বাঁধতে এই মালদার মানুষ কিন্তু বেশি এগিয়ে আছে। হ্যাঁ জি, পীরে না পীরে যান, তাহলে গাছের মধ্যে অনেকগুলো সুতা পাওয়া যায় কি যায় না? এই যায় না। পান্ডুয়া শরীফে যান, ওই আপনার পান্ডুয়া শরীফে আলাউল পান্ডবী আলী রহমতুল্লাহ ইসমানের মাজারের পাশে যে আপনার গাছটা আছে, কত সুতা দেখবেন। কেউ নিজের গার্লফ্রেন্ডের নামে সুতা বেঁধেছে, কেউ নিজের ছেলের নামে সুতা বেঁধেছে, কেউ নিজের মায়ের নামে সুতা বেঁধেছে, কেউ একটা সুন্দর বহু পাবে এই জন্য আপনার সুতা বেঁধেছে, কারো বহু আপনার ভালো না বলছে এই বহুটা যেন চলে যায়, একটা নতুন বহু আসে এই জন্য সুতা বেঁধেছে, কেউ বিজনেসের জন্য সুতা বেঁধেছে, কেউ বিজনেসে ইনকাম করার জন্য সুতা বেঁধেছে, কেউ চাকরির জন্য সুতা বেঁধেছে। এ ভাই, আপনাকে বলতে চাই, সুতা বাঁধা জায়েজ নয়, সুতরাং কোনো কাজ আপনার হবে না। আপনি সুতা বাঁধাটাকে বন্ধ করবেন। এটা হলো বিদআতে কাবিহা, এটা হলো বিদআতে খারাপ বিদআত, এটা হলো নোংরা বিদআত। এই বিদআত কাজ করলে আপনার গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। কিন্তু ভালো কোন নতুন কাজ চালু করলে নেকি আছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেছেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফ, মিশকাত শরীফের মধ্যে, সুনান নাসাই শরীফের মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে কিছু জায়গায় লিপিবদ্ধ আছে। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিবাবুল মুসলিমি ফুসুক, অর্থাৎ এক মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া, এটা হলো গুনাহের কাজ, এটা হলো নাজায়েজ কাজ। কথা বোঝা গেল? হাসি মাজাক, মজাক করে যারা কেউ গালি দেয়, সালা বেটা সালা, বেশ সালা, আবে বলে না, বলে না। তো ইসলাম শরীয়তে সিরিয়াসলি তো দূরের কথা, হাসি ঠাট্টা মজাকেও গালি দেওয়া যাবে। নাতি দাদুকেও গালি দিতে পারবে না, দাদু নাতিকে গালি দিতে পারবে না, নানা পোতাকে গালি দিতে পারবে না, বাপ বেটাকে গালি দিতে পারবে না, স্বামী স্ত্রীকে গালি দিতে পারবে না, স্ত্রী স্বামীকে গালি দিতে পারবে না, শাশুড়ি বহুকে গালি দিতে পারবে না, বহু শাশুড়িকে গালি দিতে পারবে না। সব গালি হলো হারাম। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর হাদিস থেকে প্রমাণিত যে এক মুসলমান অপর মুসলমানকে যদি গালি দেয়, এটা হলো গুনাহে কাবীরা, গুনাহের কাজ। কেউ যদি নিজ স্ত্রীকে গালি দিয়ে থাকে, অথবা কোনো স্ত্রী যদি স্বামীকে গালি দিয়ে থাকে, তাহলে তওবা করে নিতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, না হলে মরলে খবর আছে।